আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। 1 মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবস। স্বাগত জানাই 1 মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবসের নতুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব 1 মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবস। তা দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। 1 মে দিবসের ইতিহাস। 1886 সনে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগের স্মরণ করে পালিত হয়। সেই দিন দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদের ঘিরে থাকা পুলিশ প্রতি এক অজ্ঞাতনামা বোমা বিস্ফোরক নিক্ষেপের পর পুলিশ শ্রমিকের উপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় 10-12 জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। 1889 সনে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে 1890 সন থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লোভিনে। 1891 সনে আন্তর্জাতিক দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এরপরই 1894 সনে মে দিবস দাঙ্গা ঘটনা ঘটে। পরে 1904 সনে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে 1 মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের ট্রেড ইউনিয়ন প্রতিবাদ আহ্বান জানানো হয়। এই সম্মেলনে শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলেও বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের 1 তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশের শ্রমজীবী জনতা মে মাসের 1 তারিখে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানান এবং অনেক দেশেই এটা কার্যকর হয়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং কিছু কট্টর সংগঠন তাদের দাবি জানানোর জন্য যে মে দিবসের মুখ্য দিন হিসাবে বেছে নেওয়ার কোনো স্থানে শিকাগো হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো থাকে। পুরাতন সোভিয়েত রাষ্ট্র চীন, কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সেসব দেশে এমনকি এই উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সনে। আমেরিকা ও কানাডা অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা। হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন 1 মে তারিখে যে কোনো আয়োজনে হানাহানি পর্যবসিত হতে পারে। সেজন্য 1887 খ্রিস্টাব্দে তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুঁকে পড়েন। আফ্রিকা মহাদেশ আলজেরিয়া। 1 মে জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। 1962 সন থেকে 1 মে সবেতনে ছুটির দিন হিসেবে উদযাপিত হয়ে আসছে। আফ্রিকা মহাদেশ অ্যাঙ্গোলা। 1 মে অ্যাঙ্গোলা সরকারি ছুটি হিসেবে স্বীকৃত এবং একে শ্রমিক দিবস বলা হয়। আফ্রিকা মহাদেশ মিশর এই 1 মে শ্রম দিবসের নামে পরিচিত এবং এটি বেতন সহ ছুটি হিসাবে বিবেচিত হয়। মিশরের রাষ্ট্রপতি ঐতিহ্যগতভাবে মে দিবসে আনুষ্ঠানিক উদযাপনের সভাপতিত্ব করেন। আফ্রিকা মহাদেশ ইথিওপিয়া।
ইথিওপিয়া 1 মে একটি সরকারি ছুটির দিন এবং শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। আমেরিকা মহাদেশ, আর্জেন্টিনা মে দিবসে সাধারণ ছুটি থাকে এবং সরকারি উদযাপন করা হয়। প্রধান শহরগুলিতে রাস্তায় শ্রমিক শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়। 1890 সনে আর্জেন্টিনার প্রথম শ্রমিক দিবস পালন করা হয়। একই সময় আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রথমবারের মতো উদযাপন করে। 1930 সনে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। আমেরিকা মহাদেশ, বলিভিয়া 1 মে তারিখে শ্রমিকদের দিবস এবং সাধারণ ছুটি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় সকল শ্রমিক এই দিনটিকে সম্মান করেন। আমেরিকা মহাদেশ, ব্রাজিলের শ্রমিক দিবস সাধারণ ছুটি হিসাবে পরিণত হয়। শ্রমিক ইউনিয়নগুলো দিনব্যাপী আলোচনা অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই দিনে ঐতিহ্যগতভাবে অধিকাংশ পেশাদার বিভাগের ন্যূনতম বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়। আমেরিকা মহাদেশ, কানাডা সেপ্টেম্বর মাসে পালন করা হয়। 1894 সনে প্রধানমন্ত্রী জন স্পাওয়ার্ড ডেভিড থমসন সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার কানাডার সরকারি শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে একই দিনে শ্রমিক দিবস পালন করা হয়। এশিয়া মহাদেশ, বাংলাদেশ মে দিবস সরকারি ছুটি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে থাকেন। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিনটি পালন করেন। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা কর্মসূচি দিয়ে থাকে। মে দিবস বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের পৃথক কর্মসূচি পালন করে। প্রতি বছর এটি প্রতিপাদ্য বিষয় নিয়ে মে দিবস উদযাপন করা হয়। 2023 সনে প্রতিপাদ্যের বিষয় হল শ্রমিক মালিক ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। প্রিয় দর্শক, এবারে 2025 সনে মে দিবসে আমাদের দাবি হোক শ্রমিকদের আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃত অধিকারসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হোক। শুধু কথা ফুলঝুরি নয়, বাস্তবে উন্নত বিশ্বের মতো শ্রমিকরা যেন তাদের শ্রম ও আত্মমর্যাদার অধিকার প্রতিষ্ঠা করতে পারে, আর যেন রানা প্লাজা বা স্পেকট্রাম এর মতো লোভী মানব সৃষ্ট দানবের দ্বারা শ্রমিকদের জীবন বিপন্ন না হয়। শ্রমিকরা যেন তাদের অধিকার আদায়ে আন্দোলনের লাল ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরতে পারে। শ্রমিকরাও যেন মনে করতে পারে, আমি দেশের উন্নয়নের কারিগর, আমার শ্রম ঘামে দেশ এগিয়ে চলছে। এবারে মে দিবস বিশেষ একটি দিকে দৃষ্টি নিবদ্ধ হওয়া অঞ্চলে যারা খেতে দিন মজুরের কাজ করে, যাদেরকে আমরা কৃষি শ্রমিক বলি, তারা অকাল বন্যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। অন্যান্য সেক্টরের পাশাপাশি কৃষি শ্রমিকদের পাশে যেন সরকার ও শ্রমিক সংগঠনগুলি যথাযথ দায়িত্ব নিয়ে এগিয়ে আসে। আমাদের মনে প্রাণে হবে কৃষি শ্রমিকরা সংগঠিত না হলেও তারা কষ্টার্জিত উৎপাদিত ফসলই আমরা ভোগ করি। মে দিবস অমর হোক। দাস যুগ থেকে শুরু করে সভ্যতার বর্তমান পর্যায়ের যত শ্রমিক আত্মাহুতি দিয়েছে তাদের জানাই লাল সালাম। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। 1 মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবস এর বিষয়বস্তু পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি 1 মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিবরণী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসে পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ জ্ঞানে ক্ষমা করে দিবেন। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। তথ্যর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়া এবং চ্যানেল আইকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। RS টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধু দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।